আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আসলে আমরা বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলতেছে কোঠা নিয়ে, তখন মনের আবেগে ইউনাইটেড আরব আমিরাত, যারা অনেকজন দুবাই শহর নামে চিনেন, কারণ দুবাই হচ্ছে এটা একটা টাউনের নাম, আর এটা অরিজিনাল নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। আমিও দীর্ঘদিন যাবৎ এই আরব আমিরাতে কর্মরত অবস্থায় ছিলাম। তো যাক, ওই দেশে আসলে আন্দোলন করাটা সরকারিভাবে নিষিদ্ধ। আসলে আমার বাঙালিরা বুঝতে পারে নাই, ওনারা ওখানে মিছিল করেছেন, কোঠা আন্দোলন, ছাত্রদের পক্ষ হয়ে অনেক কিছু করেছেন মনের আবেগে। তো তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তো অনেককে সাজা দিয়েছে, কাউকে যাবজ্জীবন দিয়েছে, কেউ 10 বছর দিয়েছে, এমন আমরা শুনছি। আসলে অরিজিনাল খবর জানি না, এবং কি আমরা মানুষের কাছ থেকে যে শুনেছি সেই ফিক্রিতে আমরা আসলে এই সবাই করতেছে। আসলে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমাদের বাংলাদেশে বর্তমানে প্রধান উপদেষ্টা যিনি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে রয়েছেন, ডক্টর ইউনূস সাহেব। তো যাক, আপনি সারা বিশ্বের সাথে আপনার যে একটা সম্পর্ক আছে, এবং কি আমাদের ছাত্রদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তো আপনারা সবাই এই দুবাই প্রবাসী যারা রয়েছে, যারা জেল বন্দী রয়েছে, আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের জন্য আপনারা একটু সহায় হবেন। কারণ তাদের পরিবার পরিজন অনেকে আছে। কারণ একটা মানুষ যখন প্রবাসে যায়, অনেক কষ্ট করে যায়, আসলে মনের আবেগে এটা ভুল করে ফেলেছে। তো এটা আসলে ওই দেশের সরকার বোঝে না। কারণ ওনারা এরকম রাস্তায় কেউ নামলে বা কোনো মিছিল করলে, কোনো করলে এরা গ্রেপ্তার করে ফেলে। ওই দেশে এই সিস্টেমটা টোটালে নাই। ওই দেশে আপনারা যখন মিটিং যত কিছু করেন, কনফারেন্স হল বা কোনো বড় বড় রিসোর্ট আছে, এগুলাতে কনফারেন্স হল আছে, ওগুলাতে করা যায়, কিন্তু রোডে নেমে কোনো কিছু করা যায় না। ওই দেশের আইন খুবই করা, পুলিশ প্রশাসন হচ্ছে সবকিছু অনেক করা। কারণ 5 টাকা পর্যন্ত আপনার ওই দেশে বাকি থাকলে ইতেসালাত বা যে কোনো সিম কোম্পানিতে এটা আপনি দিয়ে আসতে হবে। এরপর রাস্তা পারাপারে যদি ভুলটুটি হয়, সেখানেও জরিমানা দেয়, যা আমিও 2 বার দিয়েছি। 200 টাকা 300 টাকা করে ফাইন করে, এরপরে আপনার এই সরকারিভাবে 150 টাকা মাপ অর্ধেক দিতে হয়। তো দয়া করে উদ্বোধনকর্তা বাংলাদেশের যারা রয়েছেন, এমনকি আমার বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, আপনারা একটু এই প্রবাসী ভাইদের উপর নজর দিবেন, তাদেরকে যেন সুন্দরভাবে ছাড়িয়ে আনা যায় সেই চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে উদ্বোধন কর্মকর্তার হাত পর্যন্ত পৌঁছে এবং সরকার পর্যন্ত পৌঁছে। বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছ পর্যন্ত পৌঁছে। যারা যারা সরকারি দায়িত্ব পালন করছেন, তারাও যেন ভিডিওটা দেখে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর আমার প্রবাসী ভাই যারা রয়েছেন, আপনারাও শেয়ার করবেন, কারণ আমিও দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম, প্রবাসের দুঃখটা আমি জানি। তো যাক, আপনারা প্রবাসী যা ভাইয়েরা রয়েছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং কি প্রবাসী ভাইদেরকে আমি অনেক ভালোবাসি, কারণ আমিও প্রবাসে ছিলাম, এবং কি আমার বাংলাদেশের ছাত্ররা রয়েছেন, এই দেশটাকে নতুন করে আবার স্বাধীন করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আর আপনারা যারা আমার ভিডিও থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার পেজটিতে যারা ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের নিয়ে। তো সবাই একটু প্রবাসী ভাই যারা ডুবাইতে কারাবন্দী অবস্থায় আছেন, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।